ডাকসু নির্বাচন 9 তারিখে হবে এবং সেই 9 তারিখ এই কালচারাল ফেসিলিটির বিরুদ্ধে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে। শহীদদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর দাবি, ডাকসু নির্বাচন 9 তারিখে হবে। শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামীর স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করবে। সবাইকে আহ্বান করব, সবাই যেন সজাগ থাকে, সকল ষড়যন্ত্রকারীদেরকে যেন আমরা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধভাবে অবস্থান পরিষ্কার করতে পারি। আজকের মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে যদি এমন হয় ধরেন যে আমার প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে, তাদের রায় হওয়া উচিত তো আমার প্রার্থিতা থাকবে কি থাকবে না এটা নিয়ে, তাই না? রায় হওয়া তো এটা হওয়া উচিত না যে ডাকসু স্থগিত হবে। যখন আপনি স্পেসিফিক রায়ে আসেন না যে এস এম ফরহাদের প্রার্থিতা থাকবে কি থাকবে না, সেই রায়ে আসেন না, সেই রায়ে না এসে যখন আপনি প্রার্থিতা ডাকসু নির্বাচন বানচালার দিকে মার্ক করবো, প্রত্যেকটা শিক্ষার্থীরা আগামীতে লাল কার্ড দেখাবে আগামী 9 সেপ্টেম্বর। এবং যে রিটটা হচ্ছে সেই রিটটা 3 পয়েন্ট রায় হোক, আমি তো বলেছি আদালতের রায়ের প্রতি আমি সম্মান জানাই, রায় যেটা আসবে সেটা মেনে নিব। কিন্তু সেই রায় যদি আমার যেই অবজেক্টিভে রিড করা সেই রায় না এসে ডাকসু বানচালের দিকে আগায়, তখন আমরা বুঝতে পারি এখানে নিশ্চয়ই কারো কারো কালো ছায়া এখানে আছে, যারা চেষ্টা করছেন, যারা বাহির দর্শক, আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম ঠিক হাইকোর্টের আদেশে ডাকসু নির্বাচন স্থগিতে যে আদেশ দেওয়া হয়েছিল, ঠিক তার পরবর্তীতে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন যে রাজনৈতিক সমর্থিত যেসব প্যানেলগুলো রয়েছে তারাও কিন্তু প্রতিবাদ জানায়। ঠিক এই মুহূর্তে ইতিমধ্যে আমাদের সবার কাছে পরিষ্কার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা দিল্লির বয়ান এখানে হাজির করতে যাচ্ছে, যারা ফ্যাসিলিটি বয়ান এখানে হাজির করতে যাচ্ছে, যারা গত 16 বছরে হাসিনার কালচারাল ফেসিজমের মাধ্যমে তার ফেসিবাদকে টিকিয়ে রেখেছিল, এই পক্ষই নতুন ভাবে আজকে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদেরকে এবং সকল রাজনৈতিক সংগঠন এবং যত অ্যাক্টিভিস্ট আছে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এবং আমরা একই সাথে বলছি, ডাকসু নির্বাচন 9 তারিখে হবে এবং সেই 9 তারিখ এই কালচারাল ফেসিলিটির বিরুদ্ধে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে এবং শিক্ষার্থীদের জয় হবে। এই ডাকসু নির্বাচনে কোনো হার জিত নাই, যে জিতুক শিক্ষার্থীরা বিজয়ী হবে, জুলাই বিজয়ী হবে। এটা জুলাইয়ের অন্যতম কমিটমেন্ট, শহীদদের কমিটমেন্ট। এবং নির্ধারিত 9 তারিখে ডাকসু নির্বাচন হবে। এর পাশাপাশি বাংলাদেশের সকল বড় বড় ক্যাম্পাসের যে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে সেই নির্বাচনগুলো সংগঠিত হবে ইনশাআল্লাহ। তারা আসলে ডাকসু ঠেকাইতে চাচ্ছে কেন? তারা ঠেকানোর মূল কারণ হচ্ছে, যখন হাসিনা দেশ থেকে পালানোর পরে তারা আবার নতুন ভাবে হাসিনার বয়ান এদেশে ফিরিয়ে নিয়ে আসতে চায়। কিন্তু জুলাইয়ের যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্ম এই কালচারাল ফেসিলিটিকে কোনো স্পেস দেবে না। সুতরাং তাদের বিরুদ্ধে আজকে একটা সর্বদলীয় ঐক্য হয়ে গিয়েছে। সুতরাং এই ঐক্যটাকে আমাদেরকে আরো ঐক্যবদ্ধভাবে আমাদের ঐক্য ধরে রাখতে হবে এবং এই কালচারাল ফেসিলিটির মধ্যে আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে।